অর্গানিক সিকোয়েন্স অফ রিয়াকশনের যে সিরিজটা চলছে এটা তার সেকেন্ড লেকচার। তো যেরকম আমি তোমাদের বলেছিলাম কি গোটা 50 এরকম সিকোয়েন্স অফ রিয়াকশন করাবো যাতে তোমাদের 90% অফ অর্গানিক রিয়াকশন এর মধ্যে কভার হয়ে যাবে। 90% এর বেশিও হতে পারে, কম করে বলছি 90% অফ দ্য রিয়াকশন কভার হয়ে যাবে। আর রিয়েজেন্টের যে রোল আর এর মধ্যে কিছু কিছু নেম রিয়াকশন সবকিছুই আমরা কভার করব। সো ডোন্ট ওয়েস্ট টাইম, স্টার্ট দ্য কোয়েশ্চেন নাম্বার 11। 10 পর্যন্ত আমি লেকচার 1-এ আপলোড করেছিলাম, এটা আমাদের 11th রিয়াকশন। আচ্ছা, এই যে ফার্স্ট রিয়াকশনটা দেখো, প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড কিসের সঙ্গে রিয়াক্ট করছে? রেড ফসফরাস ব্রোমিন। একটা কথা মাথায় রাখবে, রেড ফসফরাস ব্রোমিন और রেড ফসফরাস ক্লোরিন, রেড ফসফরাস প্লাস Br2 और Cl2, এই দুটো আসে হচ্ছে HVZ রিঅ্যাকশনের আন্ডার। HVZ রিঅ্যাকশন কি হয় রিঅ্যাকশনে না, এইটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের রেসপেক্টে যেটা হচ্ছে আলফা কার্বন, নেক্সট কার্বন যেটা ডাইরেক্টলি অ্যাটাচড হয় একে বলা হয় আলফা কার্বন, এবং আলফার সঙ্গে যে ডাইরেক্টলি অ্যাটাচড হয় ওকে বলা, এই কার্বনটাকে বলা হয় বিটা কার্বন। ঠিক আছে, এখন এই যে HVZ রিয়েজেন্ট এটার রোল কি? এটা কি করে? আলফা ব্রোমো और আলফা ক্লোরো কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে। কি থেকে? কার্বক্সিলিক অ্যাসিড থেকে। যা বলছি লিখতে যাও, ঠিক আছে? তো এ আমাদের কি হবে? সো HVZ রিঅ্যাকশনের পরে এ কি দেবে? এ দেবে CH3 CH Br COOH COOH, বোঝা গেল ব্যাপারটা? সো রোল কি? কার্বক্সিলিক অ্যাসিড থেকে আলফা ব্রোমো और अल्फा ক্লোরো কার্বক্সিলিক অ্যাসিড। তার মানে এই রিঅ্যাকশনের ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া কি বলতো? অন্তত একটা আলফা হাইড্রোজেন থাকতে হবে, তা না হলে রিঅ্যাকশন হবে না। কেন? একটা আলফা হাইড্রোজেন রিপ্লেস করে তো Cl আসছে অথবা Br আসছে, রাইট? এর মানে হচ্ছে একটা আলফা হাইড্রোজেন কন্টেনিং কার্বক্সিলিক অ্যাসিডই কিন্তু HVZ রিঅ্যাকশন দেবে। তো এই সিকোয়েন্সে আমি মেকানিজমে যাচ্ছি না, কেন এই সিকোয়েন্সটা টার্গেট হচ্ছে তোমাদেরকে একটু অর্গানিকের সঙ্গে হ্যাবিচুয়েটেড করা, যাতে তুমি কি করতে পারো না রিয়েজেন্ট দেখে চিনতে পারো, কনভার্সন স্ট্রাইক করে এবং কিছু নেম রিঅ্যাকশনও মনে এসে যায়। সো মেকানিজমের জন্য আমি আলাদা সিরিজ তৈরি করেছি। তো এখন ফোকাস করো, তো আমাদের এ কি হবে? এ হয়ে যাবে আলফা ব্রোমো প্রোপানোয়িক অ্যাসিড। ফাইন। এরপরে দেখো অ্যামোনিয়া অ্যালকোহল। সো অ্যামোনিয়া অ্যালকোহল আমরা জানি কি অ্যামোনিয়া কিন্তু একটা খুবই ভালো নিউক্লিওফাইল, রাইট? কেন নিউক্লিওফাইল? এর কাছে লোন পেয়ার আছে, তো অ্যাজ এ নিউক্লিওফাইল ফাংশন করতে পারবে। লোন পেয়ার দরকার, নেগেটিভ চার্জ দরকার, তো এরকম কিছু থাকলে আমরা সেই সাবস্টেন্সকে নিউক্লিওফাইল বলি। তো নিউক্লিওফাইল যখন রিঅ্যাকশন করবে, এবার দেখো এই যে আমাদের কাছে বিআর আছে, এই বিআরটা কি বলতো? বিআর ইজ আ গুড লিভিং গ্রুপ। আমরা এটাকে বলতে পারি কি গুড লিভিং গ্রুপ। হ্যাঁ, সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা মানে কি? একজন আসবে আরেকজন যাবে, একেই তো বাংলায় আমরা সাবস্টিটিউশন বলি। একজন এসে আরেকজনকে হাঁটিয়ে দিল, সিম্পল। তো এর মানে কি কি এখানে যে লোন পেয়ার আছে এখানে আসবে এন্ড ব্রোমিনকে কি করবে না বের করে দেবে। তো এর মানে যে বি তৈরি হবে, বি কি তৈরি হবে বলো? CH3 CH NH2 COOH, বোঝা গেল ব্যাপারটা? তো এটা কি হলো? আলফা অ্যামাইনো, আলফা অ্যামাইনো কার্বক্সিলিক অ্যাসিড, বোঝা গেল? সো এটা কনভার্সন হিসেবেও আসতে পারে বা ইউজ অফ রিয়েজেন্টের ফর্মেও আসতে পারে। চলো নেক্সট দেখা যাক। আরে বাবা, অ্যাসিডিলিন থেকে দিয়ে দিয়েছে লিন্ডলার্স ক্যাটালিস্ট। লাস্ট লেকচারে বলেছিলাম লিন্ডলার্স ক্যাটালিস্টে কি হয় বলতো? লিন্ডলার্স ক্যাটালিস্ট হয় H2 প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, যেটা পয়জন করে, ঠিক আছে? এর সঙ্গে জাইলিন বা কুইনোলিন রাখা হয়। দ্য মেন রিয়েজেন্ট হচ্ছে এটা। ওকে ফাইন। তো হাইড্রোজেনেশন যে হবে এর একটা স্পেসিফিকেশন আছে। কি স্পেসিফিকেশন বলতো? এটা যে ক্যাটালিস্টকে পয়জন করে দিচ্ছে, তো
একটাই স্টেজে হাইড্রোজিনেশন হবে, মানে দুটো পাই বন্ডকে হাইড্রোজিনেট করতে পারবে না। দুটো পাই বন্ডকে হাইড্রোজিনেট যদি করতে হয় তাহলে কি ইউজ করতে হবে? H2 প্ল্যাটিনাম বা H2 প্যালাডিয়াম, এগুলো ইউজ করতে হবে। বোঝা গেল ব্যাপারটা? তো পয়জন করার কারণটা হচ্ছে যদি অ্যালকাইন থেকে অ্যালকিন চাই তাহলে ক্যাটালিস্টের কর্মক্ষমতাটা একটু কমিয়ে দিতে হবে, তাই জন্য পয়জন করা হয়। বোঝা গেল ব্যাপারটা? এবার এক্ষেত্রে কি তৈরি হবে আমাদের? CH2 ডবল বন্ড CH2। ঠিক আছে, তো এই প্রসঙ্গে একটা কথা বলতে খুব ইচ্ছে করছে যে যদি ধরো তোমার এরম একটা কিছু থাকতো, কিরম একটা কিছু থাকতো না, C ট্রিপল বন্ড C CH3, এরম একটা কোনো অ্যালকাইন থাকতো, আর তুমি এতে কি ইউজ করলে না লিন্ডলার্স ক্যাটালিস্ট, ইন শর্ট আমি লিখছি LC, লিন্ডলার্স ক্যাটালিস্ট ইউজ করলে, তাহলে কিন্তু প্রশ্ন থেকে যাবে অন্য। কি প্রশ্ন থেকে যাবে বলো তো? যে তোমার যে অ্যালকিনটা তৈরি হচ্ছে সেটা সিস হবে না ট্রান্স হবে? এটা আমি যে ড্র করলাম এটা কি হলো না সিস ড্র করলাম। আরেকটা পসিবিলিটি এর কি থেকে যাবে বলতো? এর আরেকটা পসিবিলিটি থেকে যাবে কি এটা ট্রান্সও হতে পারতো, ট্রান্সও হতে পারতো। কিন্তু এই যে রিঅ্যাকশন, এটাতে সব সময় মনে রাখবে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট কি লিন্ডলার্স ক্যাটালিস্ট এলো এই প্রসঙ্গে আমি বলছি যে এটা কিন্তু স্পেসিফিক্যালি সিস প্রোডাক্ট দেবে, সিস প্রোডাক্ট দেবে। যদিও এখানে সিস ট্রান্সের প্রশ্ন নেই, কিন্তু এরকম প্রশ্ন পরীক্ষায় আসতেই পারে যে এরকম একটা অ্যালকাইন দিয়ে দিই যেটা যখন অ্যালকিনে কনভার্ট হবে তখন সিস এবং ট্রান্স তৈরি করতে পারে। সিস মানে কি যে সেম গ্রুপ একই সাইডে থাকবে, ট্রান্স মানে কি সেম যে গ্রুপ আছে সেটা কি হবে না অপোজিট সাইডে থাকবে। বোঝা গেল ব্যাপারটা? তো লিন্ডলার্স ক্যাটালিস্ট ইন শর্ট কি করে না অ্যালকাইন থেকে অ্যালকিন করে, যে হাইড্রোজিনেশনটা হয় সেটাকে বলা হয় সিন হাইড্রোজিনেশন। মনে রাখো এটা সিন হাইড্রোজিনেশন। ঠিক আছে, অ্যান্টি হাইড্রোজিনেশন আমি নেক্সট লেকচারে ডিসকাস করব। এটা হচ্ছে সিন হাইড্রোজিনেশন। ওকে ফাইন। তো এটা যেটা পেলাম সেটা আমরা কি পেলাম না A পেলাম, খুব ভালো কথা। এরপরে দেখো কি সুন্দর একটা HBr দিয়ে দিয়েছে। তো HBr দিয়ে দিয়েছে তার মানে এখানে হবে কি বলতো? এখানে যেটা হবে সেটা হচ্ছে কি অ্যাডিশন রিঅ্যাকশন হয়ে যাবে। ঠিক আছে, সুন্দর করে একটা অ্যাডিশন রিঅ্যাকশন হয়ে যাবে, একটা হাইড্রোজেন এখানে যাবে আর একটা Br এখানে আসবে। তার মানে যেটা বাঁধলো সেটা তৈরি হলো সেটা কি বলতো? ব্রোমো ইথেন। ঠিক আছে, তো এই যে B তৈরি হলো আমাদের, B কি তৈরি হলো? B তৈরি হলো ব্রোমো ইথেন। তো আমি লিখে দিচ্ছি B is CH3CH2 Br, ব্রোমো ইথেন। এবার দেখো নেক্সট সুন্দর একটা গ্রিগনার্ড রিয়েজেন্ট তৈরি হয়ে যাবে। গ্রিগনার্ড রিয়েজেন্টের কন্ডিশন দিয়েছে Mg ইথার, আর তোমার কাছে একটা সুন্দর অ্যালকাইল হ্যালাইড আছে, তো এটা কি তৈরি করবে না গ্রিগনার্ড রিয়েজেন্ট তৈরি করবে। গ্রিগনার্ড রিয়েজেন্ট কি ধরনের কম্পাউন্ড বলতো? একটা অর্গ্যানোমেটালিক কম্পাউন্ড। অর্গ্যানোমেটালিক কম্পাউন্ড মানে কি? কার্বন আর মেটালের মধ্যে ডাইরেক্ট বন্ড আছে। লিখতে যাও, কার্বন আর মেটালের মধ্যে যদি ডাইরেক্ট বন্ড থাকে তাকে বলা হয় অর্গ্যানোমেটালিক কম্পাউন্ড। ফাইন। তো এই কি তৈরি করবে না গ্রিগনার্ড তৈরি করবে। তো এটা গ্রিগনার্ডটা দেখতে কি রকম হবে? CH3CH2 Mg Br, এটা তৈরি করে দিল। তাহলে C আমার কি হয়ে গেল? C হয়ে গেল গ্রিগনার্ড। ঠিক আছে, এবারে একটু সুন্দর করে একটা মেকানিজম বোঝাতে হবে, তো একটা পেজ অ্যাড করে নি। হ্যাঁ, তো আমাদের তৈরি কি হয়েছিল আরেকবার দেখে নাও। কি হয়েছিল? ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তো লিখি এখানে ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তো ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড এর পরে দেখো এর সঙ্গে কি রিঅ্যাকশন করিয়েছে দেখো, CO2 তারপর হাইড্রোলাইসিস। খুব ভালো কথা। তো CO2 এইবার আসলো একটা আমাদের ট্রিক্সের জায়গা। খুব সুন্দর করে প্লাস মাইনাস খেলবো। প্লাস মাইনাস খেলার মানে কি বলতো? সুন্দর করে একটু প্লাস মাইনাস খেলা যাক। হ্যাঁ, এটা ভালো লাগছে কালারটা? হ্যাঁ, সুন্দর লাগছে। প্লাস মাইনাস খেলবে মানে ম্যাগনেসিয়ামের ওপর চার্জ কি আসে? একদমই সুন্দর লাগছে না, কন্ট্রাস্টই হচ্ছে না, এটা দিয়েই করি। ঠিক আছে, তো এই যে ম্যাগনেসিয়াম এর ওপর কি চার্জ আসবে? প্লাস। তো अगर যদি এর ওপর প্লাস আসে তাহলে কার্বনের ওপর কি আসবে? মাইনাস আসবে। এবার যে রিয়েজেন্ট আছে তার সঙ্গে একটু প্লাস মাইনাস খেলে নাও।
অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, তো অক্সিজেনে মাইনাস দেবে, কার্বনের উপর কি দেবে, প্লাস দেবে। এটা ভাবার জন্য, মেকানিজম আলাদা, এটা ভাবার জন্য কি করবে, মেটাল পজিটিভ মানে তার সঙ্গে যে কার্বন সে নেগেটিভ, আর এখানে কার্বন পজিটিভ মানে তার সঙ্গে যে অক্সিজেন সে কি হবে, নেগেটিভ। এবার কি করবে, এর প্লাস এর সঙ্গে এর মাইনাস, আর এর মাইনাসের সঙ্গে এর প্লাস। ঠিক আছে, তো এবার করে দেখা যাক জিনিসটা কি হয়ে যাবে। CH3 CH2 এর সঙ্গে রাইট C ডবল বন্ড O O মাইনাস Mg Br, চেক করে নাও ঠিক প্লাস মাইনাস খেলাটা ঠিক হয়েছে কি ভুলভাল হয়েছে চেক করে নাও। এর মাইনাসের সঙ্গে এর প্লাস একদম ঠিক আছে, এন্ড এর প্লাস এর সঙ্গে এর মাইনাস এটাও একদম ঠিক আছে, ফাইন। এবারে হাইড্রোলাইসিস যখন করছো, হাইড্রোলাইসিসের কাজটা কি না, এই বন্ডটাকে এখানে ব্রেক করে একটা কার্বক্সিলিক অ্যাসিড সুন্দর করে তৈরি করে দেবে, আর তার সঙ্গে যেটা তৈরি হবে সেটা হচ্ছে MgBr, আর তার সঙ্গে হয়ে যাবে OH। এটা যদিও তোমার মনে রাখার কোনো প্রয়োজন নেই, আমাদের যে মেন প্রোডাক্ট হবে সেটা হচ্ছে অর্গানিক প্রোডাক্ট। তার মানে এবার পেছনে এসো, এখানে যেটা তৈরি হবে সেটা কি হবে, একটা কার্বন বেড়ে গেল, একটা কার্বন বেড়ে গিয়ে যেটা তৈরি হবে CH3 CH2 COOH। মানে এটা একটা খুব সুন্দর কনভার্সন কিন্তু আমরা করে ফেললাম। কোথা থেকে বলো তো, অ্যাসিডিলিন থেকে। অ্যাসিডিলিন থেকে কার্বনও বাড়িয়ে দিলে, ফাংশনাল গ্রুপও পুরো চেঞ্জ করে দিলে, সুন্দর রিঅ্যাকশন। আরেকবার পজ করে চেক করে নিও, ঠিক আছে। চলো নেক্সট রিঅ্যাকশনে যাওয়া যাক। রেড ফসফরাস ব্রোমিন, ঠিক আছে, এখনই বললাম HBZ রিঅ্যাকশন, তো আলফা পজিশনে যাবে, তো সুন্দর করে একটা আলফা পজিশনে Br অ্যাটাচ করে দাও, ঠিক আছে। এবার মজা পেয়ে যাবে রিঅ্যাকশন করতে, ফাইন। এবার হলো কি না, KOH ইথানল, এখানে দারুণ একটা ট্রিক্স বলার আছে, কি বলতো, অ্যালকোহলিক KOH যখন ব্যবহার করবে তখন হবে কি, এলিমিনেশন, এলিমিনেশন বেরিয়ে যাবে। এন্ড অ্যাকুয়াস KOH যখন ব্যবহার করবে, একদম স্টার লাগিয়ে সুন্দর করে লিখে নাও, যখন অ্যাকুয়াস KOH ব্যবহার করবে তখন হবে কি, সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন মানে ও আসবে আর একটা গ্রুপকে হাটিয়ে দেবে, সাবস্টিটিউশন। এলিমিনেশন মানে কি, একটা গ্রুপ বেরিয়ে যাবে, সাবস্টিটিউট হবে না, একটা গ্রুপ বেরিয়ে যাবে। এই ব্যাপারটা খুব সুন্দরভাবে মনে রাখবে, প্রচুর রিঅ্যাকশনে এটা কাজে লাগবে। কি অ্যালকোহলিক KOH मतलब KOH দেখেই লাফাবে না, কি করবে, KOH দেখে লাফাবে না, আগে তার আগে দেখবে অ্যালকোহল আছে কি অ্যাকুয়াস আছে। যদি অ্যালকোহল থাকে এলিমিনেশন করবে, আর যদি অ্যাকুয়াস থাকে তাহলে সাবস্টিটিউশন করবে। বোঝা গেল ব্যাপারটা। আর এই যে এলিমিনেশন লিখলাম, এই এলিমিনেশনেরও আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাকে লিখে দিতে হবে, সেটা হচ্ছে এই যে এলিমিনেশনটা হয় এটা হয় হচ্ছে বিটা এলিমিনেশন। বিটা এলিমিনেশনের মানেটা কি সেটা আমাকে এখন বোঝাতে হবে তোমাদের, বোঝানো যাক। এই যে ব্রোমিন, এর রেসপেক্টে এই কার্বনটা হয়ে গেল আলফা, আর এই কার্বনটা হয়ে গেল বিটা, বোঝা গেল। বিটা এলিমিনেশন কেন বলা হয়, যে হাইড্রোজেন যাবে সে কোথা থেকে যাবে বলতো, বিটা থেকে। চলো বের করে দেওয়া যাক বিটা থেকে একটা, হ্যাঁ ছোট্ট করে একটা ইরেজার নিয়ে এখানে, সুন্দর না। আচ্ছা এবারে কি হবে, এবারে কি হবে, এখানে 2 লিখছি, এখানে 1 লিখছি। কেন লিখছি বলতো, কেন না আমি সুন্দর করে এখানকার একটা HBr কে বের করে দেবো। কেন, ইথানলিক KOH, ইথানল মানে অ্যালকোহল, তো অ্যালকোহলিক KOH দিয়ে হিট করছে, মানে একদম নোট লিখে রাখো কি এই যে রিঅ্যাকশনটা হবে এটা হবে এলিমিনেশন রিঅ্যাকশন, ঠিক আছে। এলিমিনেশন রিঅ্যাকশন হবে, হয়ে আলটিমেটলি তুমি কি করবে বলো তো, সুন্দর করে এটা যখন বেরিয়ে যাবে তখন, আর সঙ্গে কি আছে, বেস আছে, মানে হবেটা কি, CH2 ডবল বন্ড CH C ডবল বন্ড O O মাইনাস K প্লাস, এটা করতে ভুলো না, কারণ এখানে তো অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে, এটা বেস, KOH ইজ আ বেস, এটা অ্যাসিড, তো কি হয়ে যাবে, অ্যাসিড বেস রিঅ্যাকশন করে সল্ট হয়ে যাবে। ওই জন্যই তোমাকে এখানে আবার কি দিয়েছে, ডাইলিউট HCl। ডাইলিউট HCl এর কাজটা কি বলতো, এটাকে আবার ফার্দার অ্যাসিডে কনভার্ট করে দেবে, মানে C যেটা হবে সেটা হচ্ছে CH2 ডবল বন্ড CH C ডবল বন্ড O OH, ঠিক আছে। মানে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড কি তৈরি হবে, আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড। কনসেপ্ট দেখছো, এক একটা সিকোয়েন্সে কতগুলো করে কনসেপ্ট আমরা কভার করছি। এরপরে সুন্দর, এই দেখো এক্ষুনি তোমাকে স্টোরি বলেছিলাম কিনা,
এর আগে আমরা কি ইউজ করেছিলাম, অ্যাকিউয়া অ্যালকোহলিক কেওএইচ, এখন কি দিয়েছে অ্যাকিউয়াস কেওএইচ। চলো ফার্স্ট যে রিঅ্যাকশন, এটাকে তো সুন্দর করে HBZ করিয়ে দাও। HBZ করিয়ে দিয়ে কি করো না, CH3 CH2 C ডাবল বন্ড ও OH। এখানে আমরা যখন HBZ করাবো তখন ব্যাপারটা কি হবে, সুন্দর করে 2টাকে আমি মুছে দিলাম, দিয়ে এখানে আমি কি লাগাবো না, একটা সুন্দর করে বিয়ার লাগিয়ে দেবো, হয়ে গেল। এইবার এই যে পার্ট অ্যাকিউয়াস কেওএইচ, অ্যাকিউয়াস কেওএইচ করবেটা কি, অ্যাকিউয়াস কেওএইচ করবে তোমার সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন তো কাকে সাবস্টিটিউট করবে, এখানে তোমার নিউক্লিওফাইল কে হবে OH মাইনাস, সুন্দর করে রিয়েজেন্টটাকে ভেঙে একটু প্লাস মাইনাস ফেলে নেবে, তো এ কি হচ্ছে প্লাস আর এ কি হচ্ছে মাইনাস। তো নিউক্লিওফাইল এসে কি করবে, এই কার্বনটাতে অ্যাটাক করবে আর বিআর লিভিং গ্রুপ এটাকে দেবে বের করে। তো আলটিমেটলি যে প্রোডাক্টটা আমরা পাবো সেটা হয়ে যাবে CH3 CH OH এবং এর সঙ্গে কি আসবে C ডাবল বন্ড O O মাইনাস K প্লাস। আমি এখানে হাইড্রোলাইসিস কি করেছে, করেনি কোনো প্রবলেম নেই, কিন্তু এখানে এটা থাকবে কি করে না, সল্ট হয়ে থাকবে। কেন সল্ট হয়ে থাকবে না, এটা হচ্ছে স্ট্রং বেস আর এটা হচ্ছে অ্যাসিড, তো অ্যাসিড বেস রিঅ্যাকশন করে ও কিন্তু সল্ট হয়ে থাকবে, বোঝা গেল। চলো নেক্সট দেখা যাক PCl5। আচ্ছা তো PCl5 দিয়ে কি হবে, সুন্দর করে একটা অ্যাসিড থেকে অ্যাসিড ক্লোরাইড তৈরি হয়ে যাবে। নেক্সট এই যে রিঅ্যাকশনটা H2 প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, এই রিঅ্যাকশন কন্ডিশনটাকে বলা হয় রোজেনবার্গ রিডাকশন। রোজেনবার্গ রিডাকশন, কেউ যদি বাংলায় পড়ো বিজারণ, ঠিক আছে। তো রোজেনবার্গ রিডাকশন হচ্ছে, তো রোজেনবার্গ রিডাকশন হয়ে করবে কি, H2 আছে, তো এই যে ক্লোরিন এটাকে কনভার্ট করে দেবে, Cl টাকে কনভার্ট করে দেবে কিসে না, হাইড্রোজেনে, Cl টাকে হাইড্রোজেনে কনভার্ট করে দেবে, বোঝা গেল ব্যাপারটা। এবার দেখো সেম লিন্ডলার্স ক্যাটালিস্ট শুরু করেছিলাম, এটাও কিন্তু লিন্ডলার্স ক্যাটালিস্ট। পয়জন করার দরকার কেন হলো, আরে ওর যে কর্মক্ষমতা, কার, ক্যাটালিস্টের, অনুঘটকের যে কর্মক্ষমতা সেটাকে কমিয়ে দেওয়ার প্রয়োজন কেন হলো, কেন এটা তো ফার্দার রিডিউস হয়ে অ্যালকোহলে যেতে পারে, আরে কনসেপ্ট আবার রিডিউস হয়ে এটা অ্যালকোহলে যেতে পারে, থামাতে হবে, তাই জন্য কি করা হলো, সুন্দর করে ক্যাটালিস্টটাকে পয়জন করে দেওয়া হলো, ঠিক আছে। তো এবার কি হলো অ্যালডিহাইড, এবার বেটা দেখ এখানে কি হবে HCl, তো HCl কি হয়ে যাবে প্লাস মাইনাস, এখানেও প্লাস মাইনাস খেলে নে একটুখানি, প্লাস মাইনাস, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ তো মাইনাস হবে, কার্বন কি পজিটিভ, ঠিক আছে। প্লাস মাইনাস খেলে এই যে রিঅ্যাকশনটা, এটার একটা নাম আছে, ইট ইজ কল্ড সায়ানোহাইড্রিন। সায়ানোহাইড্রিন ফর্মেশন, ঠিক আছে, সায়ানোহাইড্রিন ফর্ম করবে সুন্দর করে। তো করে নিক, এখানে সায়ানোহাইড্রিন ফর্ম কি করে করবে, এইখানে মাইনাসের সঙ্গে প্লাস, এই প্লাসের সঙ্গে মাইনাস, তো প্রোডাক্টটা কি হবে CH3C OH, এখানটা এসে যাবে CN আর এখানে এসে যাবে H, এইটার নাম হচ্ছে সায়ানোহাইড্রিন। সায়ানোহাইড্রিন কেন, ব্রেক করে নে, সায়ানো CN গ্রুপ, হাইড্রিন মতলব OH গ্রুপ, ঠিক আছে। সায়ানোহাইড্রিন ফর্মেশন অবধি আমরা পৌঁছলাম, এবার বলছে হাইড্রোলাইসিস। তো লাস্ট লেকচারেও আমি বলেছিলাম কি যদি কমপ্লিট হাইড্রোলাইসিস করা হয়, H2SO4 ডাইলিউট দিয়ে হিট করেছে, কমপ্লিট হাইড্রোলাইসিস হয়ে যাবে। তো সায়ানাইড যখন কমপ্লিট হাইড্রোলাইসিস করবে কি তৈরি করবে, CH3C OH, এখানে H আছে আর সায়ানাইড করে দেবে COOH, কি বানলো তৈরি, কি হলো তৈরি হলো এখানে কি আলফা হাইড্রোক্সি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হলো, আলফা হাইড্রোক্সি কার্বক্সিলিক অ্যাসিড। এই যে সিকোয়েন্স বলছি এগুলো কনভার্সন ফর্মে নিজে একবার প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। তো এই সিকোয়েন্স আমরা এটা তৈরি করলাম, আলফা হাইড্রোক্সি কার্বক্সিলিক অ্যাসিড, ফাইন। নেক্সট লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লাস্ট লেকচারে ডিটেইল ডিসকাস করেছিলাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর সোডিয়াম বোরোহাইড্রাইডের মধ্যে কি ডিফারেন্স আছে দেখে নিও আগের লেকচারটা। তো এখন আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি প্রোডাক্ট, ডাইরেক্ট প্রোডাক্ট কি লিখবো না রিডাকশন প্রোডাক্ট লিখবো, রাইট। তো রিডাকশন প্রোডাক্ট কি হবে, এখানে কার্বক্সিলিক অ্যাসিড রিডিউস হয়ে যাবে অ্যালকোহল। আচ্ছা একটা ব্যাপার বলে দিই, অ্যালকোহল যখন অক্সিডাইজ হয়, অ্যালকোহল অক্সিডাইজ হয়ে তৈরি করে কি না কার্বনিল, ঠিক আছে। কার্বনিলের মধ্যে তাও কি হয় না 1 ডিগ্রি অ্যালকোহল যেটা আছে, 1 ডিগ্রি অ্যালকোহল অক্সিডাইজ হয়ে তৈরি করবে অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে কিটোন, এন্ড
3 ডিগ্রি অ্যালকোহল কিন্তু অক্সিডেশন এসে দেবে না, ডাইরেক্ট অক্সিডেশন দেবে না, ঠিক আছে। তো কিটোন তৈরি করলো, এটাকে যখন ফার্দার অক্সিডাইজ করবে তখন এটা কিসে কনভার্ট হয়ে যাবে, কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? সো কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। তো এই কথাটা কেন বললাম না, যখন উল্টো চলবে মানে কার্বক্সিলিক অ্যাসিড থেকে কার্বনিল যখন আসতে চাইবে কি করতে হবে, রিডাকশন, এন্ড কার্বনিল থেকে অ্যালকোহল যখন আসতে চাইবে তখনও কি করতে হবে, রিডাকশন। তো সুন্দর করে একটু সিকোয়েন্সটা বানিয়ে নাও কি অ্যালকোহল, কার্বনিল, কার্বক্সিলিক অ্যাসিড, এরকম যাবে তো অক্সিডেশন, এরকম যাবে তো রিডাকশন। মানে কার্বক্সিলিক অ্যাসিড টু অ্যালকোহল ইজ রিডাকশন, অ্যালকোহল টু কার্বক্সিলিক অ্যাসিড ইজ অক্সিডেশন, ঠিক আছে। তো আমার হাতের লেখা অতটা ভালো নয়, তো তোমরা একটু সুন্দর করে সাজিয়ে লিখে নাও। এনিওয়ে, তো আমাদের এ এখানে এসে গেল কি না, এ এসে গেল ইথানল, ঠিক আছে। এরপরে কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে হিট করা হচ্ছে কত ডিগ্রিতে, 170 থেকে 180 ডিগ্রিতে। তো 170 থেকে 180 তে যদি হিট করা হয় তো এটা বেসিক্যালি যেটা দেবে সেটা কি বলতো, ডিহাইড্রেশন রিঅ্যাকশন। এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাকে বলা হয় ডিহাইড্রেশন, এটা হচ্ছে ডিহাইড্রেশন। ফাইন, সো ডিহাইড্রেশন। এরপরে আমরা আসছি, ডিহাইড্রেশন হলে কি হয়ে যাবে, CH2 ডাবল বন্ড, CH2, এই কার্বন থেকে OH আর এই কার্বন থেকে H বের করে দাও, তো কি তৈরি হয়ে যাবে, এখানে তৈরি হয়ে যাবে অ্যালকিন। এবার সুন্দর করে এটা ব্রোমিনেশন করেছে, মনে রাখবে এই ব্রোমিনেশনটা কিন্তু অ্যান্টি অ্যাডিশন হয়। অ্যান্টি অ্যাডিশনটা মানে কি, যদি উপর থেকে একটা বিআর আসে তো নিচে থেকে আরেকটা বিআর যাবে, এটাকে বলা হয় অ্যান্টি অ্যাডিশন। একটু আগে আমি কি বললাম যে হাইড্রোজেনেশন যেটা হয় ওটা কি হবে না, ওটা হয় সিন অ্যাডিশন মেটালের প্রেজেন্সে হলে। মানে এক্ষুনি আমি যেটা বললাম কি লিন্ডলার্স ক্যাটালিস্ট দিয়ে যে হাইড্রোজেনেশন হচ্ছে ওটা সেম, মানে এরকম ভাবে মনে রাখবে সেম। আর অ্যান্টি মানে কি না, যদি একটা বিয়ার উপর থেকে আসে আরেকটা বিয়ার যাবে নিচে থেকে। ফাইন, তো এখানে আমাদের যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হবে CH2 বিআর। দেখো আমি কিন্তু অ্যান্টি করেই লিখেছি যাতে তোমাদের এক্সামে গিয়ে স্ট্রাইক করে, ঠিক আছে। তো এটা অ্যান্টি অ্যাডিশন। এরপরে সুন্দর করে কি করলো না, অ্যালকোহলিক KOH ইথানল দিয়ে হিট করলো। তো অ্যালকোহলিক KOH ইথানল দিয়ে যখন হিট করবে তখন কি হবে, একটা স্টেজে এলিমিনেশন এইভাবে আসবে কি CH2 ডাবল বন্ড CH বিআর, ব্যালেন্সে চেক করো, 2 2 4 1 2 3 4, ঠিক আছে। এরপরে আরেকটু স্ট্রং বেস লাগে, সেটাকে বলা হয় NaNH2 সোডামাইড ইন প্রেজেন্স অফ লিকুইড অ্যামোনিয়া। এটা হচ্ছে এটা স্ট্রং বেস। তো স্ট্রং বেসের প্রেজেন্সে কি হবে না, স্ট্রং বেস আরেকটা HBr ট্র্যাপ করে কি তৈরি করবে, এটা তৈরি করবে। তো এখানে একটু কন্ট্রোভার্সি আছে, কন্ট্রোভার্সি এটা যে এই ইথানলিক KOH দিয়ে যদি হিট করা হয় তো ডাইরেক্ট অ্যালকাইল বানাতে একটু সমস্যা আছে, ঠিক আছে। কেন, এর পরে মানে একটা মোল HBr কে আরামসে বের করতে পারবে, কোনো প্রবলেম নেই। এখানে যে একটা মোল HBr আছে সেটা বেরিয়ে যাবে, কিন্তু যখন ওকে আবার সেকেন্ড মোল HBr বের করতে হবে তখন আরেকটু স্ট্রং বেস দরকার হবে। যে স্ট্রং বেসটা এর এতটা ক্ষমতা নেই, তাই জন্য আরেকটা স্টেজে গিয়ে আরেকটা স্ট্রং বেস লাগে সোডামাইড লিকুইড অ্যামোনিয়া দিয়ে কি তৈরি হয় না, অ্যালকাইন তৈরি হয়। বোঝা গেল? ঠিক আছে, যাওয়া যাক নেক্সট কোয়েশ্চেনে। अगेन এখানে দেখো এই যে কন্ডিশনটা এটাকে কিন্তু বলা হয় হাইড্রেশন। তাও কিরকম হাইড্রেশন কন্ডিশন না, মার্কোনিকভ অ্যাডিশন। মার্কোনিকভ অ্যাডিশন। সো মার্কোনিকভ অ্যাডিশন ডিটেল আমি ডিসকাস করব অন্য একটা লেকচারে, কারণ সেটাতে অনেক কিছু বলার আছে। তো মার্কোনিকভ অ্যাডিশন, তো এক্ষেত্রে তো মার্কোনিকভের প্রশ্ন আসবে না। কেন আসবে না না, এটা হচ্ছে সিমেট্রিক্যাল। মার্কোনিকভ আমি কেন লিখলাম, রিএজেন্টটার জন্য লিখলাম, এই যে রিএজেন্ট আমরা ইউজ করছি। বাট স্টার্টিং ম্যাটেরিয়াল যদি সিমেট্রিক্যাল হয় তাহলে মার্কোনিকভের কোনো প্রশ্ন আসে না, লিখে রাখো। মার্কোনিকভের প্রশ্ন এখানে আসবে না। মার্কোনিকভ ইজ নট অ্যাপ্লিকেবল, এটাও আমি এখানে লিখে দিলাম, নট অ্যাপ্লিকেবল, এখানে অ্যাপ্লাই হবে না। এনিওয়ে, এখন আমি কি করব, একটা ওয়াটার জুড়ে দেবো সুন্দর করে, এখানে একটা ওয়াটার অ্যাড করে দিই, OH and H। যে কোনো কার্বনে H লাগাতে পারো, যে কোনো কার্বনে OH লাগাতে পারো, বিকজ ইট ইজ সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল মানে কি দুদিকে সেম গ্রুপ আছে, CH দুদিকে আছে। এবার একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আসবে যেটাকে বলা হয় টটোমেরিজম। টটোমেরিজম, ইট ইজ আ
টাইপ অফ আইসোমারিজম, জিওসি তে আমি ডিসকাস করেছি। তো এখানে হবে কি না, এই যে ভিনাইলিক ওএইচটা বাঁধলো এটাকে কি বলা হয়, ভিনাইলিক অ্যালকোহল। ভিনাইলিক অ্যালকোহল, ভিনাইলিক অ্যালকোহলের মানে কি না, ডবল বন্ডের সঙ্গে ডাইরেক্টলি, ডবল বন্ডেড কার্বনের সঙ্গে ডাইরেক্টলি ওএইচ আছে, এটাকে কি বলা হয়, ভিনাইলিক। তো অ্যালাইলিক কোনটা হবে বলতো, আগে যদি এরকম থাকতো, এরকম থাকতো মানে ডবল বন্ড তার নেক্সট কার্বনে ওএইচ আছে, এটা কি হয়ে যাবে, অ্যালাইলিক। আর এরকম থাকলে এটাকে কি বলবে, ভিনাইলিক। লিখে রাখো, পরে কিন্তু অসুবিধে হবে, ভুলে যাবে। এই কার্বন, এই যে ওএইচ, এটাকে বলা হয় অ্যালাইলিক পজিশন, অ্যালাইলিক, আর এটা ভিনাইলিক, ঠিক আছে। এনিওয়ে এখানে আমাদের এখন কি করতে হবে, টটোমারিজম করাতে হবে। সো টটোমারিজম করিয়ে অ্যাকচুয়ালি কি বানবে, আফটার টটোমারিজম তৈরি কি হবে, CH3C ডাবল বন্ড OH কি তৈরি হলো, অ্যালডিহাইড তৈরি হলো, ঠিক আছে। মানে এটা ডাইরেক্ট বলা থাকে, কিন্তু আমি তোমাকে একটু বুঝিয়ে দিলাম যে ভিনাইলিক অ্যালকোহল শুরুতে তৈরি হবে, তারপর ওটা টটোমারিজম করে কি করবে, করেসপন্ডিং কার্বনিলে চলে যাবে। বিকজ এখানে আমি যেটা লিখছি ভিনাইলিক অ্যালকোহল, ভিনাইলিক অ্যালকোহল ইজ ভেরি আনস্টেবল, ভেরি আনস্টেবল, ঠিক আছে। এটার অতটা স্টেবিলিটি নেই, তো সঙ্গে সঙ্গে টটোমারাইজ করে কার্বনিল দিয়ে দিল, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি আমার যে এ হলো সেটা কিন্তু হলো অ্যাসিডালডিহাইড, ফাইন। অ্যাসিডালডিহাইড এবার তো তোমাদের মনে পড়েই গেছে, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট K2Cr2O7। তো এ কি করবে না, এ এটাকে করেসপন্ডিং কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করে দেবে। তো বি সিম্পলি হয়ে যাবে কি না, CH3COOH। সুন্দর। নেক্সট PCl, এখানে একটু ভুল হয়েছে, এটা PCl5 হবে, PCl5 পড়ে নাও। তো এখানে কি হবে না, CH3C ডাবল বন্ড ও Cl, রোজেনমান রিডাকশন, রোজেনমান রিডাকশন দিয়ে কি হয়ে যাবে, অ্যালডিহাইড। এই অবধি আমরা আগেও করেছি। এবার দেখো একটা সুন্দর মজা আসবে, এখানে কি হয়েছে না, ডাইলিউট NaOH দিয়ে হিট করেছে। এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে, এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে অ্যালডল কনডেনসেশন। হিট যদি না করতো তাহলে আমরা ওটাকে বলতাম কি না, অ্যালডল অ্যাডিশন। হিট করেছে তাই আমরা এটাকে কি বলবো, অ্যালডল কনডেনসেশন, ঠিক আছে। তো অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশন, এটা কিন্তু একটা খুব খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এবং এটা কিসের জন্য অ্যাপ্লাই হয় জানো, এটা হয় হচ্ছে কার্বনিল কম্পাউন্ড উইথ আলফা হাইড্রোজেন, যার কাছে আলফা হাইড্রোজেন আছে সেটাতে অ্যাপ্লাই হবে, ঠিক আছে। তো আলফা হাইড্রোজেন কি করে বুঝবে না, এই কার্বনের সঙ্গে, কোন কার্বনের সঙ্গে, কার্বনিল কার্বনের সঙ্গে যে কার্বনটা অ্যাটাচড আছে ওকে আমরা কি বলবো, আলফা কার্বন। ওই আলফা কার্বনের সঙ্গে যদি দুটো আলফা হাইড্রোজেন থাকে তবেই কিন্তু অ্যালডল কনডেনসেশন হবে। যদি একটা হাইড্রোজেন থাকে তাহলে ওটা অ্যালডল অ্যাডিশনে গিয়ে স্টপ হয়ে যাবে, অ্যালডল কনডেনসেশন হবে না, ঠিক আছে। যাই হোক, তো এখন তো আমার কাছে ওসব ভাবার দরকার নেই, কারণ আমার কাছে 3টে হাইড্রোজেন আছে, তো আরামসে আমরা অ্যালডল কনডেনসেশন করাবো। তো এটা সুন্দর করে ট্রিক্স শেখাবো, হ্যাঁ, সুন্দর করে ট্রিক্সটা কিন্তু শিখতে হবে কি, আমরা ডাইরেক্ট অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট লিখবো, একদম ডাইরেক্ট। এরকম করে লিখলাম একটা অ্যাসিটালডিহাইড মলিকিউলকে, ঠিক আছে। এরপরে আরেকটা অ্যাসিটালডিহাইড মলিকিউলকে আমি লিখবো কিরকম করে বলো তো, এইরকম করে। কেন, বুঝতে পারলে? কনডেনসেশনের মানে হচ্ছে আমরা করব কি, একটা এখান থেকে কি করব না, ওয়াটার বের করে দেবো। এই জন্য এইভাবে লিখেছি, এই জন্য এইভাবে লিখেছি, বোঝা গেল? কি সুন্দর করে একটা ডাইরেক্ট ট্রিক্স বলে দিলাম কি, তুমি এখান থেকে জাস্ট H2O-টাকে তুলে বের করে দেবে, তাহলে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট, ঠিক আছে। অ্যাডিশন এরকম করতে যেও না, ফেসে যাবে, হ্যাঁ। এটা হচ্ছে কনডেনসেশন প্রোডাক্ট। তো ডাবল বন্ড, এই দুটো বেরিয়ে গেছে, তাহলে এই কার্বনের সঙ্গে এর কি হবে বলো তো, ডাবল বন্ড সি, বোঝা গেল ব্যাপারটা? আরে এ তো উড়ে গেছে, নেই। তাহলে এই কার্বনের সঙ্গে এই কার্বনের কি হবে, ডাবল বন্ড হয়ে গেল সি, আর এর সঙ্গে কি লেগে আছে, CH3 and H। কনডেনসেশন প্রোডাক্ট সিধা লিখে দিলাম, বাইপাসিং দা মেকানিজম। মেকানিজম আমি আলাদা সিরিজে পড়াবো, সবাইকে পড়াবো। আচ্ছা, তো এবার ব্যাপারটা বোঝা গেল কি না, এটা হলো অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট। সো দিস ইজ সি, ওকে। এবারে লাস্ট আমরা যেটা ডিসকাস করতে চাইছি সেটা হচ্ছে টলেন্স রিএজেন্ট। টলেন্স রিএজেন্ট কি করে না, টলেন্স রিএজেন্ট ইজ এ স্পেসিফিক রিএজেন্ট ফর অ্যালডিহাইড ডিটেকশন।
মানে যদি প্রথমে 2,4-DNP দেয়, তারপরে আমরা কি করি, 2,4-DNP টেস্ট যদি পজিটিভ দেয়, তারপর আমরা কি করি, টলেন্স করি। টলেন্স টেস্টে কি হয় না, একটা সিলভার মিরর তৈরি হয়। যদি ওই সিলভার মিররটা তৈরি হয়, তার মানে আমাদের বুঝতে হবে যে এতে কি আছে না, অ্যালডিহাইড গ্রুপ প্রেজেন্ট আছে। ঠিক আছে, তো এবার দেখো এখানে তোমার একটা অ্যালডিহাইড দেখা যাচ্ছে তো, ইয়েস একটা সুন্দর অ্যালডিহাইড দেখা যাচ্ছে। তো এই অ্যালডিহাইডটা কি করবে না, সিলভার মিরর তো দেবে, সিলভার মিরর দেবে, এন্ড এটা কি করবে, এটা ফার্দার অক্সিডাইজ হয়ে যাবে। অক্সিডাইজ হয়ে কি হবে না, কার্বক্সিলিক অ্যাসিডে চলে যাবে। তো লিখে দিই এটা কার্বক্সিলিক অ্যাসিডটা কিরকম হবে, এটা আমি উল্টে লিখছি, মিরর ইমেজ করে লিখছি, মানে এখান থেকে লেখাটা স্টার্ট করছি, সি এইচ ডাবল বন্ড সি, এইচ সি ডাবল বন্ড ও, ও মাইনাস Na প্লাস, ও মাইনাস Na প্লাস, সরি ও মাইনাসই রেখে দিচ্ছি, Na প্লাস আসবে না এখানে। হ্যাঁ, তো এখানে কি হয়ে যাবে, এক মিনিট, হ্যাঁ তো এখানে দেখা যাক এবার এখানে কি হবে না, Na প্লাস আসবে না এখানে, ও মাইনাস হয়ে থাকবে, আর এখানে কি হবে, একটা সিলভার মিরর তৈরি হবে, মানে সিলভারের প্রেসিপিটেট হবে। এখন তুমি বলবে কি আরে টলেন্স তো বলে গেলেন, টলেন্সটা কি, তো একটুখানি বলা যাক হোয়াট ইজ টলেন্স রিয়েজেন্ট। টলেন্স রিয়েজেন্ট হচ্ছে অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সলিউশন। তো এখানে একটা কমপ্লেক্স থাকে, কমপ্লেক্সটা কি থাকবে না, NH3 হোল টুয়াইস, এটা হয়ে যাবে প্লাস, এন্ড এর সঙ্গে থাকবে কিনা OH মাইনাস। ঠিক আছে, এটা হচ্ছে টলেন্স রিয়েজেন্ট। এটা বানানোর একটা স্ট্র্যাটেজি আছে, লেকচারটা লম্বা হয়ে যাবে বলে আমি ডিসকাস করছি না। তো এইটা যেটা হবে, এটা হচ্ছে সিলভারের প্রেসিপিটেট। তো এটা তৈরি কি করে না, সিলভার মিরর। সিলভার মিরর ইজ দ্য অবজারভেশন। আর যে অ্যালডিহাইডটা আছে ওটা কি করবে না, ওটা অক্সিডাইজ হয়ে করেসপন্ডিং কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট হয়ে থাকবে। সল্ট হয়ে কেন থাকবে, বেসিক মিডিয়াম, বেসিক মিডিয়ামে অ্যাসিড কিন্তু সল্ট হয়ে থাকে। ঠিক আছে, তো এই যে সিকোয়েন্স এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথমে কি করলে না, অ্যাসিডকে অ্যাসিড ক্লোরাইড, তারপর রোজেনবার্গ, তারপর অ্যালডল, তারপর টলেন্স, মানে একটা সিকোয়েন্সে আমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট 4টে রিঅ্যাকশন কভার করে ফেললাম। ঠিক আছে, চলো নেক্সট আসা যাক। নেক্সট আমাদের যেটা আছে 19, এটা হচ্ছে রেড ফসফরাস HI। কেন এই রিঅ্যাকশন সিকোয়েন্সটা রেখেছি বুঝতে পারবে, একটু আগে আমরা কিন্তু রেড ফসফরাস আয়োডিন নিয়ে কাজ করেছি, এখানে কি করছি আমরা HI নিয়ে কাজ করছি। HI কিন্তু ভীষণ স্ট্রং রিডিউসিং এজেন্ট। রেড ফসফরাস HI যদি ইউজ করো, তো এটা সিধাকে সিধা কি করবে জানো, এটা করেসপন্ডিং মিথেনে নিয়ে চলে যাবে। ঠিক আছে, সরি দুটো কার্বন আছে, দুটো কার্বন আছে মানে এটা ইথেনে যাবে, সরি মিথেনে যাবে না, দুটো কার্বন আছে। সো দুটো কার্বন কন্টেনিং মানে কি হবে না, এটা করেসপন্ডিং হাইড্রোকার্বনে নিয়ে চলে যাবে। এই যে রিয়েজেন্টটা, ইট ইজ আ ভেরি স্ট্রং রিডিউসিং এজেন্ট, যে কি করে অলমোস্ট সব ফাংশনাল গ্রুপকে রিডিউস করে করেসপন্ডিং হাইড্রোকার্বনে নিয়ে যায়। এই যে করেসপন্ডিং হাইড্রোকার্বন কথাটা বললাম, এটার মানে কি বলতো, যতগুলো কার্বন থাকবে অতগুলো কার্বনকেই রাখবে। এখানে কটা কার্বন আছে, দুটো কার্বন আছে, তাই জন্য এটা কি হলো, ইথেন। একটা রিঅ্যাকশন বলতে খুব ইচ্ছে করছে, যদি এখানে আমরা ইউজ করি সোডা লাইম হিট, সোডা লাইম মতলব কি, ক্যালসিয়াম অক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডা লাইম যদি হিট করো, তাহলে ও কি করবে, ডিকার্বক্সিলেশন করে কি তৈরি করবে, মিথেন তৈরি করবে। মানে যদি এইরকম একটা কনভার্সনের ব্যাপার আসে, তাহলে এখানে কি করবে, এখানে করবে তুমি ইথেন, মানে কি কার্বনে হাত লাগাবে না। আর এই যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটা হচ্ছে ডিকার্বক্সিলেশন, স্পেসিফিক ফর ডিকার্বক্সিলেশন। স্পেলিং কি হবে, ডিকার্বক্সিলেশন। হ্যাঁ, ডিকার্বক্সিলেশন। ঠিক আছে, ওকে, তো বোঝা গেল ব্যাপারটা রিডাকশনের। এরপর লাস্ট রিঅ্যাকশন, এটা কি করবে না, সল্ট, এটা লাস্ট লেকচারেও আমি বলেছিলাম, একটা সিকোয়েন্সে এসেছিল, O মাইনাস CH3 ক্যালসিয়াম 2+, প্রথমে কি হলো না, সল্ট হলো, তো এ হলো এটা। এরপর তুমি কি করছো না, ড্রাই ডিস্টিলেশন, সুন্দর করে কি করো না, এখান থেকে একটা ক্যালসিয়াম কার্বনেট করে বের করে দাও, এরকম করে একটা ক্যালসিয়াম কার্বনেটকে বের করে দিলে এটা এ বেনেছে, এ তৈরি হয়েছে। তারপর কি হবে, যখন ক্যালসিয়াম কার্বনেট বের করে দিলে, তো এখানে জিনিসটা যেটা থাকবে সেটা হচ্ছে সুন্দর করে একটা অ্যাসিটোন থাকবে, আর তার সঙ্গে যেটা তৈরি হবে ক্যালসিয়াম কার্বনেট। লাস্ট রিঅ্যাকশন জিঙ্ক অ্যামালগাম HCl, এই রিঅ্যাকশনকে বলা হয় ক্লিমেনসন রিডাকশন।
বলা হয় ক্লিমেনসন রিডাকশন। ক্লিমেনসন রিডাকশন কি করবে? ক্লিমেনসন রিডাকশনের কাজ হচ্ছে এই সি ডাবল বন্ড ও টাকে কিসে কনভার্ট করে দেবে? CH2 তে কনভার্ট করে দেবে। এটার করেসপন্ডিং একটা রিঅ্যাকশন আছে উলফ-কিচনার রিডাকশন, যেটা বেসিক মিডিয়াতে হয়, সেটা আমি নেক্সট লেকচারে অ্যাড করব। ঠিক আছে, তো এখন আমাদের ফাইনালি সি বলতে হবে। তো সি কি তৈরি হবে বলো? CH2 CH2 CH3। মানে একদম সুন্দর পিন পয়েন্ট আমরা মনে রাখবো কি সি ডাবল বন্ড ওটা কনভার্ট হয়ে গেল কিসে না? CH2 তে। কোন মিডিয়াতে হলো? অ্যাসিডিক মিডিয়াতে হলো। বোঝা গেল? সো আজ আমরা সেকেন্ড সিরিজ কমপ্লিট করলাম 10টা রিঅ্যাকশনের, মানে 10টা করে 20টা আমাদের হয়ে গেল। দুটো লেকচার একসঙ্গে বসে একবার রিভাইজ করে নাও, আর নিজে একটা খাতা পেন নিয়ে দেখো যে কতগুলো রিঅ্যাকশন তোমরা অ্যাচিভ করলে এই দুটো লেকচারে। ঠিক আছে, আর যেগুলো আমরা রিভাইজ করেছি ওগুলোকে কনভার্সন ফর্মে একবার প্র্যাকটিস করে নাও। নেক্সট থার্ড লেকচারে আমি আরো 10টা সুন্দর এরকম সিকোয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। থ্যাংক ইউ এভরিওয়ান।